আজকে তোমাদের সামনে আজকে ব্লগ নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও দেখাবো বলে। চলো আজকে দেখি। এখন বিকেল 4:30 বাজে, বাইরেগুলো দেখো খাবারের জন্য কেমন করছে। তো আমি খাবার নিয়ে এসেছি। কিছু বাইরে আছে, তারা ডিম বাচ্চা ফুটিয়েছে, ডিমও দেওয়া আছে, তাদের খুব বাচ্চা খাওয়ানোর জন্য এরা ব্যস্ত হয়ে পড়েছে। চলো আসো এদের আবার খাবারটা দিই। সব ফটফট করছে খাবারের জন্য। আলাদা আলাদা করে দিলে একটা পাত্র একটা পাত্র আলাদা দিলে বড়গুলো ভালো মন্দ খেয়ে নেয়, ছোটোগুলো আর পায় না। ওইগুলো ছেড়ে দিলে সবাই ঠিকঠাকভাবে খাবারগুলো পায়। এই যে দেখুন, এই পাটনায় লটন জোড়াটা তাড়া করছে, এরা ডিম দেবে, তাড়া করে ওর ঘরে ঢুকাচ্ছে, ডিম দেবে এরা। চলো দেখি, তোমাদের আজকে দেখাবো। হাতে একটি ডিম বাচ্চা ফুটিয়েছে। এটা সিরাজের ডিম। এ দেখো ডিমে ফাট ধরে গেছে, ডিম হয়তো আজকালের মধ্যেই ফুটে যাবে। এবার দুটো ডিম, এটা সিরাজের ডিম, কালো সিরাজ, সাদা কালো। সাবধানে রেখে দিই। এই যে একটা সিরাজের, এর আগে ভিডিওতে দেখেছিলাম, সরিয়ে দিয়েছিলাম, একটি ডিম নষ্ট হয়ে গেছিলো। তো এই যে একটি সিরাজের বাচ্চা উঠেছে, এই দেখো। ঠিক আছে, ছোটো ছোটো পোকা, এই যে এই পোকাগুলো এদের ডিস্টার্ব করে খুব। এই পোকা থেকে অনেক রকম নানান রকম রোগ সৃষ্টি হয়। পরিষ্কারই আছে। ওই খাবার খেয়ে নিয়েছে, দেখো বন্ধুরা, খাবার নিয়ে আবার ওদের দিয়ে দিই। আয় 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 আয়। এবারে দেখো, এর কাছে দুটি বাচ্চা আছে, বাচ্চা দুটো ফুটেছে। এগুলো হচ্ছে কালো মুখে সাদার বাচ্চা। এই যে দেখো কালো মুখে সাদা, এইটা হচ্ছে ওই যে ওদের বাচ্চা। এই যে কালো মুখে সাদার বাচ্চা, এই যে হচ্ছে এটা নসি মুখে সাদা, এই জোড়ার বাচ্চা। এটা এদের বাচ্চাগুলো এরকমই হবে। এই ঘরে ডিম দেওয়ার কথা, দুদিন ধরে বসে আছে, তো এখনো ডিম দেয়নি। এটা আমার মুখে সাদা লটন। হ্যাঁ বন্ধুরা, ডিম চলে আসছে, 1 ঘন্টার মধ্যে ডিম দিয়ে দেবে। এই দেখুন, ডিম একদম সামনে চলে এসছে। যা ঘরে যা। এটা হচ্ছে মেডরাজ আর সাহারানপুরির বাচ্চা। এরকম দুটো বেবি ফুটেছে, মেডরাজ আর সাহারানপুরি দুটো বেবি। একদম সমানভাবে ঠিকঠাক খাওয়াচ্ছে, দুটোই একই রকম হয়েছে, একটা একটু ছোট, এটা পরে ফুটেছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে সাহারানপুরি ফিমেল। এদেরই বাচ্চা যে দেখালাম এর আগে, এদেরই বাচ্চা। এটা হচ্ছে ফিমেল। এটা হচ্ছে ফিমেল পায়রা, আর মেলটি হচ্ছে ওই মেল পায়রাটি। এটা হচ্ছে মেল পায়রাটি, মেডরাজ। এটা হচ্ছে মেল মেডরাজ। এটা হচ্ছে মেলটি, খাবার খাচ্ছে প্রচুর পরিমাণে। এটা বাচ্চাদের খাওয়াবে বলে। এই যে দেখছো, এটা হচ্ছে পাটনা লটনের বাচ্চা। 4টে বাচ্চা হয়েছে, এই একটি, এই আর একটি, আর একটি বাচ্চা, এই যে এই একটি। তো বন্ধুরা, এই বাচ্চাগুলো ছোটোবেলার গ্রোথ খুব কম ছিল এবং রোগা ছিল, শুকনো রোগের মতো হয়ে গেছিলো। এই বাচ্চাগুলোকে অক্সিটেট্রাসাইক্লিন দিয়েছিলাম, ওটাতে খুব খিদে বাড়ে এবং 3 থেকে 4 ধরনের রোগ কমে। তো এর আগে ভিডিওতে ওই, ওটা কোম্পানির নাম অক্সিটেট্রাসাইক্লিন। তো এর আগের ভিডিওতে অনেক কিছু কথা সম্বন্ধে আমি বলেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, ওই ভিডিওটি ফলো করবে, তাহলে জানতে পারবে। কত সুন্দর বাচ্চা খাওয়াচ্ছে।
তিনটে কেন, ওই চারটেকে নিয়ে একসাথে খাওয়ায়। এটা হচ্ছে আমার খাঁচার সব থেকে সেরা এই পায়রাটি, রাজা পায়রা। চারটে বাচ্চাকে একসাথে খাওয়াবে আর চারটে বাচ্চাকেই খুব ভালো মানুষ করে। কিন্তু বাকি দুটো এদের বাচ্চা, এরা কিন্তু ঠিকঠাক খাওয়ায় না। ওই যে একটু আগে বলছিলাম টেট্রাঅক্সি টেট্রাসাইক্লিন দিয়ে ওদের কোনো রকম খাওয়ার এটা বাড়িয়ে, গ্রোথটা বাড়িয়ে তারপরে নিচে নামিয়ে দিই। নিজেও কিছু খাওয়াই, হাতে হাতে খাইয়ে দিয়েছি, খাইয়ে মানুষ করেছি, তারপরে নিচে নামিয়ে দিই। তো কালারগুলো অ্যাড হওয়াতে তো ওই যে দেখালাম ওই মেল পায়রাটি এদের চারটেকেই খাওয়ায়। তারপর থেকে আমাকে খাওয়াতে হয় না, ওই চারটেকে ও একাই খাওয়ায়। এখন বড় হয়ে গেছে, অল্প অল্প খেতেও শিখে গেছে ওই চারটে পায়রা, তার অসুবিধা নেই, ও আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এই চকলেট কালারের মুখী কারো কাছে যদি ফিমেল থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কারো কাছে থাকলে। আমার জোড়াটা নেই, একটাই পড়ে আছে। তো কারো কাছে যদি ফিমেল থেকে থাকে তো তোমরা প্লিজ জানাবে, আমার খুব দরকার। এর সাথে এটা জোড়া দেবো, অনেকদিন ধরে সিঙ্গেল পড়ে আছে, একটু জানাবে তোমরা। এই যে লঙ্কা পায়রাটি দেখছেন বন্ধুরা, আশা করি ভালোভাবেই চিনবেন। একে অনেক ভিডিওতে একে নিয়ে ভিডিও করেছি, তো আশা করি লঙ্কাটিকে তোমরা সবাই চিনবে, অনেক কটা ভিডিওতে এদের দেওয়া আছে। তো এটা হচ্ছে মেল আর ওই যে হচ্ছে ফিমেল, ওই যে ফিমেল। এটা যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এরা যে তোমাদের একটা ভিডিওতে দেখেছিলাম এই যে এর আগে আপনাদের দেখিয়েছিলাম অস্ট্রোবেট, গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে পায়রা ডিম দিতে চায় না বা দেয় না, কোনো প্রবলেম আছে, ঠিক আছে, এইটা খাওয়ালে ডিম 100% দেবে আমি বলেছিলাম। অনেকে কমেন্ট করেছে যে 100% ডিম দেবে কি ওষুধ, তো এই সেই অস্ট্রোবেট ওষুধ, এটা ভেটেনারি ওষুধ। এর আগের ভিডিওতে অনেকবার আমি দেখিয়েছি, এই যে সেই অস্ট্রোবেট ওষুধ, ভেটেনারি ওষুধ। আপনারা যারা জানেন খুব ভালো, যারা না জানেন তারাও জেনে নিন। এই দেখুন তার প্রমাণ, ডিম দেয়। আমার খাঁচায় দুটোই লক্কা আছে, ওরা ডিম দিত না প্রায় 9 মাস থেকে 10 মাস। আমার যখন রোগ হয়েছিল তারপর থেকে আর ডিম দেয় না। অনেকে সবাই বলছিল যে ডিম দেবে না, এ আর বিক্রি করে দেয়। আমি কিন্তু করিনি, আমার কাছে একজোড়াই ছিল। আর খুব আমি একে, আমরা সবাই খুব ভালোবাসি এই দুটোকে, গায়ে আসে, ওরা আমাদের সাথে খেলে। দেখুন আজকে তাহলে এই অস্ট্রোবেটের কাজ, এই দেখুন এই ডিমটি এক্ষুনি পেরেছে, এই যে ডিম এখনই দিয়েছে, ডিমটা এখনো নরম। ওই দেখুন ডিম দিয়েছে পায়রাটি, গ্যারান্টি সহকারে বলছি। আপনাদের যে পায়রা বাড়িতে সমস্যা আছে, যে ফিমেল পায়রা ডিম দেয় না অথচ মেল পায়রা ঠিক আছে, তাদের আমি বলছি এই ভেটেনারি অস্ট্রোবেট ওষুধটি ব্যবহার করুন, খুব ভালো। যারা পায়রা পোষেন তারা হয়তো ভাববেন যে না এই পায়রাটা বিক্রি করে দিই, পায়রা ডিম দেয় না, চলো এটাকে রাখবো না, কিন্তু একবার চেষ্টা করতে পারেন এই ওষুধ। অনেক দামি দামি পায়রা, সেগুলো ডিম দেয় না, বলে না পায়রাটার প্রবলেম আছে, ডিম দেয় না, তাকে কেটেছে, হয়তো দাম বেশি দিয়ে কিনে এনে অল্প জলের দামে দিয়ে দিচ্ছে। কিন্তু এই বিক্রি করার আগে একবার এই ভেটেনারি অস্ট্রোবেট ওষুধটি ব্যবহার করুন। আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং এই ওষুধটি দেখে এই ওষুধটি ব্যবহার করেন, একবার চেষ্টা করুন, মনে হয় ভালো ফল পাবেন এবং খুব ভালো কাজ হবে। তো আমি নিজে প্রমাণ করেছি, এর আগেও প্রমাণ করেছি, তো প্রমাণ পেয়েছি, এর আগে ভিডিওতেও একই কথা বলেছি, তাই করে দেখবেন। এটা কোনো অ্যাড না, বা আমাকে অ্যাড দিতে বলেছে এরকম কিছু ভাববেন না। আমি এই ওষুধটি আমি ভেটেনারি দোকানে গেছি, সেই ভেটেনারি দোকানদার আমাকে বলেছে এটা তুমি দিতে পারো। দেওয়ার পরে আমি অনেক উপকার পেয়েছি। আমার যে পায়রা ডিম দিত না তাদের দিয়েছি, তারা 2 থেকে 3 বার এই ওষুধটি ব্যবহার করেছি, তো আমার পায়রার আবার আগে থাকে ডিমটা। তো এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এর আগে ভিডিওতেও দেখেছি, 1 লিটার জল নেবেন, 1 লিটার জলের মধ্যে একে 15 থেকে 20 ml, 15 ml দিলে ভালো হয়, 20 ml দিলে আরও ভালো হয়। কিন্তু দেওয়ার একটি নিয়ম আছে, সূর্য ডোবার পর যখন সন্ধ্যে হয়ে আসে, ঠিক খাবার টাবার যখন আপনারা যেভাবে দেন, তো সন্ধ্যে হওয়ার আগে এই ওষুধটি দেবেন, বাস। তারপরে কোনো খাবার খাবে না, ওষুধটি খেয়ে ওরা ঘরে ঢুকে যাবে, খাঁচা আপনারা আটকে দেবেন। পরের দিন সকাল থেকে দেখতে পাবেন পায়রাগুলো কত কীভাবে চাঙ্গা থাকে। সকালবেলা উঠে দেখবেন প্রচুর পরিমাণে আপনাদের ঘুম ভাঙিয়ে দেবে। যদি আপনাদের পাশে পায়রা বসে তো এত ডাকছে ভোর থেকে, আর পায়রা
খুব চনমনে থাকে, খুব ভালো থাকে, খিদে পায়, ওরা প্রচুর পরিমাণে খায়, ওরে খুব ভালো থাকে। এই ওষুধটি তোমরা ব্যবহার করে দেখতে পারো। তো সবার শেষে এই কথাটাই বলবো যে ওষুধটি কিন্তু মাসে 15 দিন অন্তর একবার দেবে। প্রথম যে 15 দিন, ধরুন এই মাসের 15 তারিখে দিলেন, আবার সামনের মাসের ঠিক 15 তারিখে দেবেন, তারপর 2 মাস পুরো গ্যাপ, কিচ্ছু এই ওষুধই দেবেন না। 2 মাস পরে আবার যেই ডেটে দেবেন তার থেকে 15 দিন পর আবার দেবেন। এইভাবে 2 মাস গ্যাপ রেখে রেখে আবার দুবার দিয়ে এইভাবে কমপ্লিট করবেন। তো এই ওষুধটি অনেক দিন যায়, একটা ওষুধ কিনলে অনেক দিন চলে যাবে, 2 বছর 3 বছর চলে যাবে, ওষুধটি নষ্ট হয় না, খুব ভালো ওষুধ। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসবো। তো বাই বাই।